নিউ দিল্লির একটা বিশেষ মামলায়, সাইবার ক্রাইমের একটা মামলায় আমি অলরেডি সকালবেলায় বেরিয়ে গেছি। আমি এখন যাচ্ছি নিউ দিল্লির উদ্দেশ্যে। কালকে সকালবেলায় আমরা গিয়ে পৌঁছাবো, সকাল 6টা নাগাদ পৌঁছাবো। দুরন্তে আছি, মাঝখানে আসানসোলে স্টপেজ দিল, তো আসানসোলে একটু নামলাম, নেমে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাইলাম। আজকের শুভ সপ্তমী, পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে কাটান আজকের দিনটা, গোটা পুজোটা কাটান। আমিও নিউ দিল্লির মামলাটা করে এসেছি, ওখান থেকে করে এসে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কাজ শুরু হবে। ভালোভাবে কাজ টাজ করুন। সাইবার ক্রাইম প্রোগ্রামটা বহু মানুষেরই এখন পরিচিত হয়ে গেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে, ব্যাংকের ম্যানেজার বলছে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, আপনার সাইবার ক্রাইম হয়েছে অ্যাকাউন্ট। সাইবার ক্রাইম খায় না মাথায় দেয়, আপনাদের এই জিনিসগুলো একটুখানি মাথায় বুঝতে হবে জিনিসগুলো কী আছে। আজকে ইয়াং জেনারেশন, বিশেষ করে ইয়াং জেনারেশন ফেসে যাচ্ছে এই সাইবার ক্রাইমে। অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে, বিভিন্ন রকম ফ্রডবাজির লোককে ভাড়া দিচ্ছে, মাসে 20,000, 30,000, 40,000 টাকা রোজগারের উদ্দেশ্যে। আজকে এই ইয়াং জেনারেশনের ছেলেগুলোর প্রতি আমার একটা অনুরোধ, তোমরা এই অনলাইন গেমিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কোটি কোটি টাকা লেনদেন করানো, কাইন্ডলি এগুলো বন্ধ করো। আজকে হয়তো কিছু টাকা আসছে বলে তোমরা মনে করছো যে এর ভবিষ্যৎ বিরাট কিছু আছে। সাইবার ক্রাইমের মামলা যখন ঢুকবে তখন বুঝতে পারবে জীবনটা নরক যন্ত্রণার মধ্যে চলে যাবে। অল ওভার ইন্ডিয়ায় আজকে যে মামলাটা নিয়ে যাচ্ছি আমি, 24টা মামলা হয়েছে। 24টা মামলার মধ্যে আজকে যে মামলাটা রয়েছে সেই মামলার এগেনস্টে 22টা এফআইআর আছে। আজকে শুধু আপনার নিজের ক্ষতি করছেন না, আপনার পরিবারটাকেও সর্বশান্ত করে দিচ্ছেন। এটা আমার কোনো উপদেশ নয়। প্রতি মুহূর্তে সাইবার ক্রাইমের মামলায় গিয়ে নানান ধরনের নতুন নতুন অভিজ্ঞতা আছে। বাড়িঘর বিক্রি করে লোকের বাড়িতে ভাড়া থেকে তার জীবন সর্বশান্ত হয়ে যাচ্ছে। যারা এই ধরনের সাইবার ক্রাইমের মধ্যে জড়িয়ে গেছো, তারা আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো, আমি তোমাদের সমস্যাগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করব, যত কম খরচে হয়। আর যারা এই বিষের মধ্যে যারা এখনো পড়োনি, তাদেরকে বলবো টু বি অ্যালার্ট। তোমার আশপাশে সাইবার ঠগীরা ঘুরছে বন্ধু সেজে, যারা চাইছে তোমার জীবনটাকে সর্বশান্ত করে দেওয়ার জন্য, তারা রোজগার করবে, তোমার জীবন সর্বশান্ত হয়ে যাবে। চলো, ট্রেন ছেড়ে দিল, এখন রাখছি, পরে আবার কথা হবে। ভালো থাকো।